নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। লাইফস্টাইল মডিফিকেশন যদি করা হয় তাহলে কিন্তু দেখা যাবে হেয়ার ফল অনেকটাই অ্যারেস্টেড হচ্ছে, হেয়ার কোয়ালিটিটা বেটার হচ্ছে। শরীরে আয়রনের মাত্রা কম থাকে তাহলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। একটা সার্টেন এজের পর স্কিন এজিং খুব ফাস্ট হয়। আপেল, বিট, গাজর, ভিটামিন সি জাতীয় খাবার এগুলো ডায়েটে রাখতে পারেন, তাহলে কিন্তু স্কিন হেলথটাকে অনেকটাই ভালো রাখতে পারবেন অ্যালং উইথ হেয়ার হেলথ। স্কিন আর হেয়ার খুব ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রেই, কারণ হেয়ার নিয়ে আজকাল যেটা হচ্ছে যে হেয়ার ফল অতিরিক্ত বেড়ে যাচ্ছে অনেকের, যেটা কমপ্লেন, সেটা লাইফস্টাইলটাকে আমি একটা বড় রিজনের মধ্যে রাখবো। লাইফস্টাইল কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশন যদি করা হয় তাহলে কিন্তু দেখা যাবে হেয়ার ফল অনেকটাই অ্যারেস্টেড হচ্ছে, হেয়ার কোয়ালিটিটা বেটার হচ্ছে। তো তাহলে ডায়েটে কি কি রাখতে পারি? প্রথমেই হচ্ছে বায়োটিন। অনেক শ্যাম্পু, অনেক কিছুতেই দেখবেন বায়োটিন ইউজ হয়। তো বায়োটিনটা খাবারের মধ্যেও কিন্তু পাওয়া যায়, বয়েলড এগ ইয়োকে পাওয়া যায়। বায়োটিন একটা বেসিক্যালি প্রোটিন। আর তাছাড়া যদি খাবারের মধ্যে না রাখতে পারেন, বায়োটিন ক্যাপসুল থাকে, মানে যেটা নিউট্রাসিউটিক্যাল, নট এনি কাইন্ড অফ ড্রাগ, তো সেইটা রাখতে পারেন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম আর এইটা দিয়ে, ফলিক অ্যাসিড দিয়ে এই নিউট্রাসিউটিক্যাল আপনার ডায়েটে রাখতে পারেন। তাছাড়া যদি আপনার শরীরে আয়রনের মাত্রা কম থাকে তাহলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। তো সবার আগে একটা টেস্ট করিয়ে নিতে পারেন সিবিসি আয়রন প্রোফাইলটা, দেখার জন্য যে আপনার শরীরে অলরেডি আয়রনের ঘাটতি আছে কিনা। যদি ঘাটতি থাকে, আয়রন লেভেলটাকে নর্মালাইজ করুন, দেখবেন হেয়ার ফল এমনি অ্যারেস্টেড হয়ে যাচ্ছে। তো ফার্স্ট কজটা হচ্ছে কি হেয়ার ফলের, সেটা জানা খুব কিন্তু দরকার। সেকেন্ড হচ্ছে যেটা স্কিন নিয়ে, একটা সার্টেন এজের পর স্কিন এজিং খুব ফাস্ট হয়। স্কিনের কোয়ালিটিটা একটু কোর্স হতে থাকে, স্যাগিং হয়ে যায়। তো 30-35 অ্যাবভ হয়ে গেলে আমরা যেটা কিছু কিছু টার্মস এখন যেটা আমরা বলি কোলাজেন, গ্লুটাথায়ন, এই সমস্ত। তো এই সমস্ত খাবারের মাধ্যমেও আমরা পাই। কোলাজেনটা যেরকম শরীরে আমরা মানে ডায়েটে পাই কিছু বোন ম্যারোতে, যেটা কিন্তু এগুলো খুব রেস্ট্রিক্টেড থাকে। তো বাইরে থেকে তো নিতেই পারেন সাপ্লিমেন্ট, কোনো একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে, ডেফিনেটলি নট ওভার দ্য কাউন্টার, কারণ প্রত্যেক এইগুলোর কিছু তো সাইড এফেক্ট থাকে, কতদিন নেব, কতটা নেব, এরকম থাকে। ইন জেনারেল যদি স্কিন হেলথ অ্যান্ড হেয়ার হেলথ নিয়ে কথা বলি, নর্মাল হোমমেড খাবার কি রাখতে পারি, তাহলে ভিটামিনস নিয়ে তো আলোচনা করলাম। সেগুলো হতে পারে আপেল, বিট, গাজর, ভিটামিন সি জাতীয় খাবার, মানে সেটা কোনো মৌসুমি ফল হতে পারে, পেয়ারা হতে পারে, আমলকি হতে পারে, কালার্ড ভেজিটেবলস যেগুলো ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। সেটা টমেটো হতে পারে, আঙুর হতে পারে। শীতকালের সময় যেটা আমরা বেরিজ বলে থাকি, এখন তো গরমকাল আসতে চলেছে, সেটা পাবেন না, কিন্তু গরমকালের মধ্যে এই যে ফলগুলো বললাম এগুলো, আর সবজির মধ্যে যেগুলো বললাম কালার্ড ভেজিটেবলস, এগুলো ডায়েটে রাখতে পারেন, তাহলে কিন্তু স্কিন হেলথটাকে অনেকটাই ভালো রাখতে পারবেন অ্যালং উইথ হেয়ার হেলথ।